একটা জিনিস আমি শিখতে পারিনি বলে দেরি হচ্ছে, এই রেকর্ডিংটা পরে করতে হলে ভালো হইতো, কারণ আমরা তো অনেক কথা বলি, এগুলো রেকর্ডিং এ চলে আসে। আমি তো মাঝে মধ্যে শোনার চেষ্টা করি যে আমার বলাটা যেন আর ইমপ্রুভ করে, কারণ আমাকে তো ক্লাস নিতেই হবে অন্যদের। আচ্ছা, শেয়ারে আমরা আজকে আছি 22 নম্বর চ্যাপ্টার, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। এর মধ্যে একটা নতুন জিনিস শিখলাম আমরা, কি যেন, কাতাবা একটি সুষম নিয়াম নিয়াম নিয়ামানুগ নিয়ামানুগ সবল ক্রিয়া। কাতাবা হচ্ছে একটা সুষম নিয়ামানুগ সবল ক্রিয়া। তো এটার নাম হচ্ছে রেগুলার ভার্ব, আরবিতে সালিম। আসসালামু আলাইকুম যে বলি, সেখান থেকে সালিম। সালিম মানে, হ্যাঁ, যে অনুগত থাকে। মুসলিম, মুসলিম মানে কি? মুসলিম অর্থ আনুগত্যকারী। আল্লাহ আল্লাহর নির্দেশনার ব্যাপারে আনুগত্যকারী। হ্যাঁ, ওটা হচ্ছে সালামা, সেখান থেকে মুসলিম। সালিমুন, সালিমুন হচ্ছে তার, দীপু বলতে পারা উচিত, ইসমে ফাইল, হ্যাঁ, কর্তাবাচক বিশিষ্য। ইসমে ফাইল, কর্তাবাচক বিশিষ্য। ওই আমাদের 126 নম্বর পেজে আছে যে বৈশিষ্ট্য, 3 প্রকারের বিশিষ্য আমাদের এখানে খুব বেশি ব্যবহৃত হয় কোরআনে। একটা হচ্ছে ইসমে ফাইল, একটা হচ্ছে ইসমে, এই ফাইল থেকেই সালিম। ইসমে ফাইল মানে এই 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 ফর্মুলায় যেগুলো হবে সেগুলো হচ্ছে ফাইল। ইসমে ফাইল মানে এই যে সালিমুন, আর হচ্ছে তারপর হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, কর্মকারক, কর্মবাচক বিশিষ্ট, ইসমে মাফউল। হ্যাঁ, তাই এটা হইতো, যদি এটাকে সালামা সালামা দিয়ে করতাম তাহলে এটা হতো মাফুল সাল সালমুন, সালমুন, এই যেটুকুটা একটা হতো। আচ্ছা, আর ক্রিয়া, ক্রিয়া হচ্ছে যেমন এখানে আমরা বলতে পারি কাতবুন, কুত কাতবুন, কাতেবুন, কুতবুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই 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 জিনিসটা আমাদের লাগবে। কাতাবা একটা সুষম ভাব, যে কি হচ্ছে এটার সবল ক্রিয়া। এরপরেই ওরা বলছে কি, ইয়াশা উ, ক্রিয়া রূপটি সা আ, মূল ক্রিয়া এটা হচ্ছে সা আ, হচ্ছে অতীতকালের রূপ সা আ। এটা বর্তমান রূপ হবে এইটা, এটা আমরা নিচে আসি। এটা একটা দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়া কেন হয় তারা এখানে বলতেছে, ক্রিয়াটি ক্রিয়াটির যে কোনো একটি মূল অক্ষর ওয়া অথবা ইয়া হবে। কোন ক্রিয়ায় তো 3টা অক্ষর থাকতে হবে, তার মধ্যে 3টা অক্ষরের মধ্যে যদি একটা অক্ষর ওয়া অথবা ইয়া হয়, এটাকে উইক ভার বলবো। হ্যাঁ, অথবা কোন একটা অক্ষর যদি দ্বিত্ব হয়, কোন একটা অক্ষর যদি দ্বিত্ব হয়, তাহলে এটাকে আমরা বলবো উইক ভার। এটা জাস্ট আমরা মানে জানতেই হবে এবং ওগুলো মনেও রাখতে হবে আস্তে আস্তে। কি হলো, কি হলো, কি হলো,
এটা আবার কি হলো এখন? এটা অন্য একটা চলে আসছে কেন? হ্যাঁ, অন্য কি একটা ঝামেলা আসছে। তো এটাকে আমরা কি করে করব? ব্যাক ব্যাক কোথায় আছে? ব্যাক কোথায়? রিফ্রেশ ওই হচ্ছে না কেন? হুম, একটু এই সেদিকে করলেই ঝামেলা হবে। Escape. দেখো তো কারবার জুয়েল, এখানে হঠাৎ করে কোথায় ট্যাবে ইয়ে পড়লো, আমার ইয়েটা টেক্সটটা চলে গেল। কি বললো যে টিকটক লগ ইন হয়ে গেল। এই যে জিনিসটা এটা বাংলা ছিল, এটা এখানে হয়ে গেল। এটাকে ব্যাক করবো কি করে? হঠাৎ করে কোথায় চাপ পড়লো, অমনিতে এটা আসতেছে না। তাহলে এটাকে ক্লোজ করে দিই। ওকে, কোথায় চাপ পড়ে গেছিল? বাবু আজকে আসতেছে না কেন? তাহলে সবল ক্রিয়া দুর্বল ক্রিয়া আমরা একটা নামটা মনে রাখি। এরপরে ওনারা বলছেন যে অপর একটি একটি দুর্বল ক্রিয়া, এটা প্রকৃত রূপ হচ্ছে সা ই আম। সা কথা বলছে কে? সা সা আ। ওই যে আমরা বলছিলাম অলা, অলা মানে কি ছিল অরিজিনালি? অলাটা কি ছিল? পাওয়ালা। পাওয়ালা, ওখানে ওয়া হয়েছে। আর এখানে সা আটা প্রকৃত রূপ ছিল কি? সা ইয়া। এটা আমরা ইয়া। সা ইয়া, এটা আমরা পড়তে হুম। পড়তে হয়ে যায়। আচ্ছা, অপর দুর্বল ক্রিয়া একটা দেখেন এখানে বলছে র আইয়া। অপর একটা দুর্বল ক্রিয়া র আইয়া। র হচ্ছে সে দেখেছিল। দেখেছিল। সে দেখেছিল, র আ, দেখা। হ্যাঁ, র আ। কিন্তু এখন দেখো, কিন্তু এর বর্তমান কাল রূপ করতে হচ্ছে ইয়ার। ইয়ার। ইয়াটা কি হচ্ছে? বর্তমান কালের চিহ্নটা কি? ইয়া, ইয়া। তা, আ, না। না। বর্তমান কালের চিহ্ন। অতএব ইয়া যখন আছে, অতএব এটা হচ্ছে বর্তমান কাল ইয়ার। তো এখানে ওরা বলছে র আর কিন্তু বর্তমান কাল ইয়ার কিভাবে হলো, এটাও আমরা বের করতে পারবো। এটা থাক। ক্রিয়াটির অতীতকাল রূপান্তর কনজাংশন সাধারণত সাধারণ নিয়মই হয়। ক্রিয়াটির অতীতকালে রূপান্তর, অতীতকালটা কত ছিল? ফাআলা, ফাআলা, ফাআলু। তারপরে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, না। ফাআলতু, ফাআলনা, ফাআলনা। এটা হচ্ছে অতীতকালের বিভিন্ন রূপের যে চার্টটা। তো বলছে অতীতকালেরটা অতীতকালের নিয়মেই হবে। এটা আমরা নিজেরা কিছু করতে, হাতে কলমে করতে বলে ভালো হতো। এটা দেখা যাক সময়ের ইয়েতে আমরা করতে পারি কিনা। আর তবে বর্তমানকার রূপ, মাঝের মূল অক্ষর
মাঝের মূল অক্ষরটা এখানে কি ছিল? র আ ইয়ার মাঝের মূল অক্ষর হচ্ছে কি? আলিফ। হামজা ও জবর, এই যে হামজা সহ আলিফ। হ্যাঁ, হামজা সহ আলিফ, এটা হামজা দিয়েছে কারণ আমরা বলেছিলাম কি আলিফ আসলে আরবি কোনো অ্যালফাবেট নয়। আলিফ একটা জিনিস থাকে, এটা আছে, আমরা পড়ে আসছি, কিন্তু আলিফে অ্যালফাবেট আরবিতে অ্যালফাবেট হচ্ছে হামজা। অ্যালফাবেট অ্যালফাবেট গুলো কি করে? হরকত নেয়, কিন্তু আলিফ কোনো হরকত নেওয়ার কথা না। কিন্তু আমাদের দেশে আলিফের উপরে হরকত দিয়ে আমরা বলি যে এটা হচ্ছে হামজা, আসলে এটা আলিফ নয়। কিন্তু অ্যারাবিয়ান এবং অন্যান্য বইতে ওরা কি করে, মানুষকে আর ইজি করা দেওয়ার জন্য বলছে যে এটা যে হামজা, তুমি এই জন্য ছোট করে একটা হামজা দিয়ে দেয়। কিন্তু আমরা যদি গ্রামারটা জানি এই যে যখনই আলিফের উপরে হরকত হবে, যে জবর, পেশ এবং যজম, এবং যদি মনে করেন দুই জবর, দুই জের, দুই পেশ হয়, তখন এটা কি হবে? হামজা। তবে এটা মনে রাখলে আমাদের এত ওই উপরে দেওয়া প্রয়োজন নাই। কিন্তু বলতেছে কি এটা একটা ব্যতিক্রম। র আ ইয়া এই দুর্বল ক্রিয়া, এখানে কিন্তু দেখেন হামজাটাকে কিন্তু তার দুর্বল ক্রিয়া বলে নাই, সরি, দুর্বল অক্ষর বলে নাই। দুর্বল অক্ষরটা এখানে কি? র আ ইয়ার মধ্যে দুর্বল অক্ষরটা কি? ইয়া। ইয়া। আপনারা বলেছেন ওয়া অথবা ইয়াটাই হচ্ছে দুর্বল অক্ষর, কিন্তু এই হামজাটা আলিফের উপরে হরকত সহ যেটা হামজা বলবো, আলিফ জবর আ, এটা কিন্তু দুর্বল অক্ষর না। কিন্তু এই আলিফ থাকার কারণে, ইয়া থাকার কারণে এটার কিন্তু বর্তমান কাল রূপটা খুব কমপ্লিকেটেড। এটা আমরা এখন পড়বই না। হ্যাঁ, জাস্ট একটু বলে দেই যে অতীতকালের এক বচন হচ্ছে র আ, কিন্তু দেখো ইয়ার উপরে কোনো হরকত নাই, র আ। এখানে বলছিল র আ ইয়া, কিন্তু এখানে লেখার সময় ওরা বলছে যে না, এটার উপরে আমরা হরকত দিব না। এটাই হচ্ছে নিয়ম, কিন্তু বোঝানোর জন্য বলা হয়েছিল। তাহলে এখানে র আ হচ্ছে কি? সে দেখেছিল। দেখেছিল। সে দেখেছিল, র আ আমরা বলছি র আর অর্থ হচ্ছে দেখা, দেখেছিল। এখন এটার বর্তমান কাল ইয়া র দিয়ে দেখো, এর উপরে কিন্তু এই হামজাটা নাই, ইয়া র। এটা কোরআনে খুব বেশি ব্যবহার হয়। হ্যাঁ, দেখার এই আরবিটা কোরআনে খুব বেশি ব্যবহার হয়। এই জন্য এটা একটু আমাদের মনে রাখতেই হবে। র আ হচ্ছে অতীতকালের এক বচন, সে দেখেছিল। আর ইয়ারা হচ্ছে বর্তমান কালের এক বচনে, সে দেখে। ইয়া তো বুঝলাম, কিন্তু রটা ঠিক আছে বুঝলাম, কিন্তু এর পরের আর কিছুই নাই। কিন্তু আমাদের যদি এখানে আমার লিখলাম কাতাবা, তাইলে তার বর্তমান কালের এক বচনটা কি হইতো? ইয়াকতুবু। ইয়াকতুবু। ইয়াকতুবু হইতো। ইয়াক প্রথম অক্ষরের উপরে কি হতো? যজম হতো। কিন্তু এখানে দেখো প্রথম অক্ষরের উপরে যজম নাই। অতএব এটা হচ্ছে নতুন একটা নিয়ম, স্পেশাল নিয়ম, এটা আমাদেরকে মনে রাখতে। তারপর ওরা বলছে যে র আত, যখন স্ত্রীবাচক হবে এই শব্দটা হবে র আত, ইয়াটা বাদ পড়ে যাবে। র আত এখানে হচ্ছে তার, কারণ ওই বর্তমান কালের কি যেন স্ত্রীবাচক, স্ত্রীলিঙ্গের চিহ্নটা কি? তা। আচ্ছা, এরপরে দেখো তুমি, মধ্যম পুরুষ, ও চিহ্ন হচ্ছে তা। তো এখানে দেখো এটা হচ্ছে র আই তা, মানে তুমি তুমি দেখেছিলে, র আই তা। ফাআলা, ফাআলতা, তো এখানে র আই তা, এটা নিয়মে পড়েছে। কিন্তু এক বচন যখন বর্তমান কালে আসবে তখন হচ্ছে তার। এটা একটু মনে রাখাটা অসুবিধা নাই, পড়তে পড়তে আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ। তারপরে দেখো ও বলছে এই স্ত্রীবাচকটা র আইতি
কারিনা, এটা খুব কম, আমরা মনে রাখতেও পারবো না, এটা আমরা দেখে নিব, আমাদের ডিকশনারি থেকে দেখে নিব, এটা আমাদের মনে রাখার দরকার নাই। রাআইতু, আরা, রাআইতু হচ্ছে আমি দেখিয়াছিলাম, আর আরা হচ্ছে আমি দেখি। আসলে এই যে রাআ, রাআইতা, রাআইতু, আরা, এটা আমাকে জানতে হবে, কিন্তু এখানে ছিল কি ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা, কিন্তু এখানে নাই। এগুলো এগুলো একটু বলছে যে এগুলো একটু আলাদাভাবে শেখার প্রয়োজন আছে, আল্লাহ আমরা শিখে নিব। ভবিষ্যৎকাল, বর্তমান কাল রূপ থেকেই ভবিষ্যৎকাল প্রকাশ করা হয়। বর্ণনা প্রসঙ্গ আপনাকে বলে দিবে উল্লেখিত ক্রিয়াটি ভবিষ্যৎকাল নাকি। হ্যাঁ, এই যে এইখানে বলছে 11 নম্বর লাইনে ইয়াজমাউ, জামা, জামা জমা, জামা হচ্ছে সে জমা করেছিল, আর ইয়াজমাউ হচ্ছে সে জমা করবে, অথবা তিনি জমা করে অথবা করবেন। কিন্তু এইখানে কিভাবে এটা ইয়ে হলো, বলবে যে এখানে অর্থটা হবে কি তিনি একত্র করবেন। এটা কিভাবে আমরা বুঝবো, যে এটা ওই বাক্যটা দেখেই পড়তে পড়তে আমরা বুঝবো যে বাংলা করার সময় আমরা এখানে কি বর্তমান কাল লিখবো না ভবিষ্যৎকাল লিখবো। কারণ বর্তমান কালের ওয়ার্ড আর ভবিষ্যৎকালের ওয়ার্ড একই রকম, একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দুইও হয়, ওরা বলছে যদি কখনো সাওফা শব্দ দিয়ে কোন শব্দে ওই শব্দটির আগে যদি সাওফা আসে, তখন এটা বর্তমানকাল থেকে ভবিষ্যৎকালের অর্থ হবে, হইতে পারে। সা এবং সাওফা, সাওফা তা'লামুন, এটা একটা আমাদের একটা ইয়েতে আছে, সূরাতে আছে। এখানে সাওফা তা'লামুন মানে তোমরা খুব অচিরেই বুঝবে, অচিরেই জানতে পারবে। সাওফা তা'লামুন, এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি কোন সূরাটা যেন, আমাদের ছোট সূরা যখন আসবো তখন এই সমস্ত জিনিসগুলো চট করে আমার লাগবে। আচ্ছা, এখানে বলছে পূর্ব সংযুক্তি মানে প্রিফিক্স। সাফা অব্যয়টি সংক্ষিপ্ত রূপ সা, ওই যেটা বলছিলাম, সাফা অব্যয়টির একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সা। তো সা, সা, সাইয়াজ আলুল্লাহ, সা থাকলেও অর্থ কি করব, আল্লাহ তৈরি করবেন। এটা বাংলার জন্য আমরা লিখবো, কিন্তু আল্লাহ তৈরি করবেন কথাটা কিন্তু কি ঠিক না। আল্লাহ কিন্তু সবকিছুই তৈরি করে ফেলেছেন, আল্লাহ যা চেয়েছেন সেগুলো সব হয়ে আছে। আমাদের কোথায় যেন আছে না, এই সূরা ইয়াসিনের শেষে কি আছে, কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন তখন উনি বলেন কি কুন, হও, ফায়াকুন, অতঃপর এটা হয়ে যায়। তবে আল্লাহর জন্য কোনো সময় কাল নাই, কিন্তু জাস্ট আমরা বুঝার জন্য আমরা এখানে বলছি যে আল্লাহ তৈরি করবেন। তো এখানে এই কয়েকটা নতুন শব্দ আছে। দুলমা, এই জামা জিনিসটা একটু আরেকবার বলেন তো দুলমা, 1 নাম্বারটা। 1 নম্বরটা না, 1 নম্বরটা ওরা বললো যে ইয়া, এই আমরা একটু কি পড়লাম, মানে আগে যেটা পড়ে আসছি, কাতাবা ইয়াকতুবু, জামা, এটা হবে কিন্তু ইয়াজমাউ, ফাআলা, ফাআলা ইয়াফআলু। ওই ইয়াফআলু আমরা বলছিলাম যে এই আরবিতে যতগুলা ক্রিয়া আছে, হ্যাঁ, এগুলোর মূল ক্রিয়া প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর থাকবে, মাঝখানের অক্ষরে কি থাকবে, জের জবর পেশ থাকবে। এখন 2 নম্বর তারা বলতেছে যে যখন তুমি মূল ক্রিয়া
মানে হুম 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে, অতীতকালে হুম ক্রিয়া থেকে তুমি যখন বর্তমান কাল করবা, তখন কি করতে হুম হবে? ওটার আগে তোমাকে দিতে হবে কি? ইয়া, ইয়া তা, আ, না। না এখন ফাআলা ক্রিয়াকে যখন তুমি বর্তমান কাল করবা, এটা হবে কি? ইয়াফ আলু, হুম ইয়াফ আলু। হুম কাতাবা ক্রিয়া যখন তুমি এটাকে বর্তমান কাল করবা, তখন এটা হবে কি? ইয়াক তুবু। ইয়াকতুবু ইয়াক। তো এই যে সেই রকম নিয়ম যে আহ বর্তমান অতীতকালে অনেক ক্রিয়া আছে যার মাঝখানের অক্ষরে জের জবর পেশ হয়। বর্তমান কালেরও এরকম ছয়টা না 7টা গ্রুপ আছে। হুম হ্যাঁ, এই যেমন জামা ইয়াজমাউ, কাতাবা ইয়াকতুবু, রাফা হুম ইয়ারফাউ। মানে এগুলো কিছু নিয়ম আছে, এর বাইরে হুম কখনো যাবে না। হুম আমাদের পড়তে পড়তে আমাদের মনে হয়ে যাবে। যদি এটার আমি মানে যখন নিজে নিজে পড়বো হয়তো আমি বুঝতে পারবো না, কিন্তু যখন হুম আমি আস্তে আস্তে আর একটু সামনে জাগাবো, তখন আমি বুঝে যাবো কি, হ্যাঁ এখানে আসলে এটা ওই গ্রুপের ক্রিয়া বলে এখানে জবর না হয়ে পেশ হয়েছে, জবর বুঝছি না হয়ে জের হয়েছে হুম বর্তমান কাল। হুম যদিও ওটার অতীত কালে ছিল পেশ অথবা জবর অথবা জের। হুম তো হুম এটা পড়তে পড়তে হয়ে যাবে। আর একটা হুম এখন বলছে এই ইয়াজ মাউ শব্দটা, যদিও এটা বর্তমান কাল, কিন্তু এই আয়াতে 11 নম্বর আয়াতে এটা কিন্তু মেইন করতেছে অতীত ভবিষ্যৎকালের অর্থ। আমরা যাচ্ছি এক্ষুনি। আর বলছে 14 নম্বর লাইনে তাকসিবু, কাসাবা, কাসাবাত, কাসাবাত থেকে ইয়াকসিবু, তাকসিবু, আকসিবু, নাকসিবু। দেখো এখানে কিন্তু কি হুম হলো? দ্বিতীয় মূল অক্ষরে জের হয়ে গেল। এটা ছিল হুম কাসাবা, এটা ছিল শব্দ ছিল কাসাবা, কিন্তু ফালাত থেকে হলো ইয়াফালু, কাসাবা থেকে হলো কি? ইয়াকসিবু। আর এটা হচ্ছে যেহেতু মধ্যম পুরুষ, সেজন্য তাকসিবু। হুম ঠিক আছে। এখন আমরা হুম ওখানে যাব, গেলে দেখতে পারবো। আরেকটা বলছে কি, এই সমস্ত ক্রিয়ার আগে যদি সাউফা অথবা ইসা থাকে, তাহলে এটা কি হবে? ভবিষ্যৎকাল বুঝাবে, ভবিষ্যৎকাল মিন করবে মেন করবে। এগুলো হচ্ছে টিপস। এটা তো হুম একদম সংক্ষেপে করেছে, সেজন্যই টিপস। আমরা প্রথমে দেখি, একটু দেখি 10 নম্বর তারা বলবো। এখন দেখো, আগে ছিল 2-3টা ওয়ার্ডের আয়াত অংশ, এখন তারা অনেক সময় অনেক বড় আয়াত দিয়ে দিচ্ছে। 10 নম্বরটা কি আছে? আজকে আমরা এটা পড়বো, 14 নম্বর পড়ে আমাদের শেষ করতে হবে, হয়তো হয়ে যাবে। আচ্ছা, ওয়া কুল। হুম তারপরে এটাকে আমরা বলছিলাম, কোন শব্দ উপরে যদি প্রথমে যদি আলিফ থাকে এবং তার জন্য কোনো হরকত না থাকে, তাইলে আমরা এটার উপরে একটা হরকত দিয়ে ওই শব্দটাকে পড়ার চেষ্টা করব। আমি যদি তেলাওয়াত করতাম, তাহলে দেখো ওরা কিন্তু দিয়ে দিছে ওয়াকুলি মালু, হুম ওয়াকুলি মালু। কিন্তু আমি বললাম যে না, আমি বললাম কি ওয়াকুল, তারপরে আমি পড়তে চাচ্ছি এটা আমানু। ওয়াকুলি। ওয়াকুলি কিন্তু কোনো শব্দ আরবিতে নাই। হুম আরবিতে কুল আছে। কুল হচ্ছে তুমি হুম বলো, যদি হুম কফ হয়। আর যদি কাফ হইতো কুল, তাইলে তুমি খাও। হুম অতএব এই এই দুইটার উচ্চারণ খুব সাবধানে করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, হে রসুল তুমি বলো আল্লাহ এক। এখন তুমি যদি পড়ো কসবা কুল, কুল, কুল হুয়াল্লাহু আহাদ, তাইলে হয়েছে কি, হে রসুল তুমি খাও আল্লাহ এক। কিছু অর্থ হবে? হুম, না না। সেই জন্যই মাখরাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিন্তু শিখার সময় যদি ভুল করি, আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তো সবই জানেন। আর আমি অর্থ জানি,
কিন্তু উচ্চারণ ভুল করতেছি সেটাও আল্লাহ জানবেন, এবং আমি তো বুঝি যে আমি ভুল করতেছি, কিন্তু আমার পারতেছি না আমি এটা উচ্চারণ করতে, কিন্তু আমি জানি এটা কি জিনিস। আচ্ছা, তাহলে ওয়া কুল, এবং কুল মানে তুমি বলো। এখন তাহলে এই শব্দটা কিভাবে পড়বো? আমরা বলছিলাম তৃতীয় অক্ষরের উপরে আলিফ হুম আইন মা এর উপরে যদি জবর অথবা জেড থাকে, তাইলে এটা মনে হয় হবে জেদ। জবর যদি না। এটার উপরে পেশ থাকতো, এটা হতো পেশ। হুম তাহলে এটা হবে কি মালু, মালু। এটাও কিন্তু এই যে কুলটা কি শব্দ, আমরা কিন্তু নামটা শিখে আসছি এই গত হুম চ্যাপ্টার, এই চ্যাপ্টার গত চ্যাপ্টারে মুড, হুম মুডের ভিতরে হুম পড়ছি কি আমরা হুম ইন্ডিকেটিভ মুড, সাবজাংটিভ মুড, জুসিভ মুড এবং ইম্পারেটিভ মুড, 4টা মুড আরবিতে আছে। হ্যাঁ, তো এইখানে এইটা হচ্ছে কি ইম্পারেটিভ, আদেশবাচক। কুল হুম মানে তুমি বলো, রসুলকে বলতেছে আল্লাহ যে তুমি বলো, এই জন্যই এখানে কুল, অথবা এটা বলতেছে তুমি বলো। আচ্ছা দেখো, দেখছো সময় কি করে চলে যায়। কুল এ মালু, এখন এটা কিন্তু টিপু পাড়ার কথা, জি। কিংবা এটা পারতে পারতে হবে, এটার অর্থটা। হুম এটা হুম এটা মূল ক্রিয়াটা কি? কোনটা কুল না, ওটা হচ্ছে না, আমালা। আমাল। আমালু। আমাল আমল। আমাল অর্থ কি? আমল। আমল। আমল বাংলা কি বলবো? কাজ। আমল কাজ, আচ্ছা। অনুসরণ। তুমি মালু, তুমি কাজ করো, কাজ করতে থাকো। মালু, তুমি আমল করতে থাকো। আমল কিন্তু আমরা বুঝি, অতএব এটা হচ্ছে হুম কি আমালা থেকে মালু। আমি যখন আমালাটা জেনে গেলাম, তখন আমি কিন্তু মালুর অর্থটা আস্তে আস্তে আমি জেনে যাব এটা কোত্থেকে হুম আসলো। মালুটা হচ্ছে কিন্তু প্লুরাল। হুম মালুটা প্লুরাল, যেহেতু এটাকে পেশ ওয়া, পরে পেশ এবং ওয়া আছে। আর এই আলিফটা কি জন্য ছিল? এটা প্রোটেকশন হচ্ছে অফ, ইয়ে, প্রোটেকশন, প্রোটেকশন অফ, কি জানি পড়ছিলাম প্রোটেকশন, তো। মানে প্রোটেকশন, আলিফ ও প্রোটেকশন, আলিফ আলিফ ও প্রোটেক্ট। প্রোটেকশন। এটা কি করে? ওয়াটাকে প্রটেক্ট করে। কিন্তু ওটা পড়তে হবে না, কিন্তু এটা লেখার সময় লিখতে হবে। তাহলে কুল, তুমি বলো, মালু, তোমরা আমল করতে থাকো, তোমরা আমল করতে থাকো অথবা তোমরা আমল করো। ফা, ফা মানে অতএব। অতএব। হ্যাঁ, কিন্তু এখানে আছে দেখো, এখানে একটা কঠিন শব্দ, ফা সা ইয়ার, ফা সা ইয়ার। ফা হচ্ছে, ইয়ারা। হ্যাঁ ইয়ার, ইয়ারা হুম অথবা ইয়ার, র জবর আসলে র, তো ফা র। সা ইয়ার। হ্যাঁ, র। হ্যাঁ, ইয়ারাটা হচ্ছে দেখবেন। ফা মানে হুম অতএব, হুম তা মানে শীঘ্রই। এখন হুম এই যে ওরা বললো কি, সা থাকলে অথবা সাফা থাকলে কি হবে? এটার অর্থটা হবে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। ফাসা ইয়ারাল্লাহ, হুম আল্লাহ, অতএব আল্লাহ দেখবে। তোমাদের দেখবেন, হুম আল্লাহ তোমাদিগকে দেখবেন। আমালুকুম, আমালুকুম, তোমাদের আমল। হুম এবং আমালুকুমটা কিন্তু আমার ওই চার্টে আছে। হুম ফালতা, ফালতুমা, ফালতুম। আর আরেকটা কি ছিল যেন, যদি এটা সংযুক্ত হয়, কা, কুমা, কুম, হুম এটা তো সংযুক্ত প্রনাউন, হুম অতএব এটা কুম। অতএব কি আমালুকুম মানে তোমাদের আমল। তোমাদের আমল। এই কুমটা হচ্ছে সংযুক্ত প্রনাউন, আমালুকুম তোমাদের আমল। আল্লাহ দেখবেন, ওই জন্যই এখানে দেখবেন কথাটা। অথবা আমরা যদি আল্লাহ দেখেন বলতে বলি, তাও কিন্তু ভুল ছিল না, ভুল ছিল না। আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং
তার রসুল ও মুমিনগণ, কারণ রসুল ও মুমিনগণ দেখবেন কিভাবে দেখবেন? রসুল আর মুমিনগণ তো এখন মুমিন আছে, কিন্তু রসুলের আমলে যারা মুমিন ছিল তারা তো মারাই গেছে, রসুলও তো নাই। হ্যাঁ, এটা তো ওই সময়ের কথা ছিল। সেই জন্য বলছে যে এই ফাসা ইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। রসুল, তোমাদের রসুলও দেখবেন, না, ওয়া রাসূলুহু মানে তার, আল্লাহর রসুল, রসুল হচ্ছে আল্লাহর রসুল, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ। এটা ওই আয়াত থেকে আমরা বুঝে যাব যে এটা কি বর্তমান কাল হবে না ভবিষ্যৎ কাল হবে। এখানে শুধু শুধু যদি আল্লাহ থাকতো তাহলে আমরা বলতে পারি আল্লাহ দেখেন, নো প্রবলেম। কিন্তু যেহেতু এখানে রসুল এবং মুমিনগণ আছে, রসুল তো গত হয়ে গেছে, আর মুমিনগণ ওনার সময় সমস্যা, তারাও তো গত, অতএব তারা কিভাবে দেখবেন? এটা ওই ওই সময়ের কথা যে তুমি আল্লাহ বলতেছেন রসুলকে তুমি আমল করতে থাকো এবং আল্লাহ দেখবেন এবং তুমিও দেখবা এবং মুমিনগণ যারা তখন ছিলেন তারা দেখতে থাকবেন যে তোমরা আমল কি করছো, দেখতে থাকবে। আচ্ছা, আরেকটা পরেই আমাদের মনে হয় শেষ হয়ে যাবে। 14তে বলছিল কি, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গদা। ওরা ওখানে লেখাটা ভুল ছিল, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গদা। গদার অর্থ হচ্ছে আগামীকাল, তাকসিবু হচ্ছে কাসাবা, কাসাবা অর্থ হচ্ছে অর্জন করা। অতএব তাকসিবু হচ্ছে তোমরা অর্জন করবে, করো, তোমরা অর্জন করো অথবা করবে। আমরা কিন্তু অর্থে সবসময় লিখি এটাই, তাকসিবু করো অথবা করবে, তোমরা অর্জন করবে। মা মানে না, না, অথবা আরেকটা আছে যাহা কিছু, যাহা কিছু। আর দুইটা অর্থ। মা যা, এখানে মা যা মানে যা মানে যেটা তোমরা অর্জন করবা, ওটা একটা অধিকারবাচক দিয়ে, আর মা হচ্ছে যাহা কিছু। হুম, নাফসুন, নাফসুন অর্থ মানুষ, 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 অথবা অথবা আত্মা, আত্মা। আত্মা। তো এখানে হবে মানুষ। হ্যাঁ, আর এ দেখো ওই মাটা বলছিলাম যাহা কিছু, আর এখন প্রথম যে মাটা এখন আবার আসছে ওয়া মা, এবং এই মাটা হচ্ছে কিন্তু না, না, এই মাটা না, ওয়ামা তাদরি, তাদরি হচ্ছে আসলে তোমরা জানবে। তো ওয়ামা মানে তোমরা জানো না, তোমরা মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুন, কোন মানুষ জানে না, মা যা তাকসিবু গাদা, সে আগামীকাল কি অর্জন করবে সে কি জানে? জানে না। না, একটু প্ল্যান করো, দীপু যেমন প্ল্যান করো, আগামীকাল তোমার প্ল্যান করা আছে যে 10টা রোগী আসবে, তুমি কি শিওর যে 10টা আসবে? না। তো ওর মধ্যে যে কোনো একজন আসতো নাও পারে, অথবা একজন বাইরে থেকে আসলো। সেই জন্যই বলা হচ্ছে যে আগামীকাল তুমি কি অর্জন করবে সেটা তুমি, কোনো মানুষ জানে না। এই যে আমরা কিন্তু এই আস্তে গ্রামারটা পড়ে যাই একটু, যেহেতু বাবু যেহেতু বলছে, আমরা কিন্তু এখন একটু খেয়াল করলে আমরা কিন্তু শব্দের অর্থগুলো আমরা বুঝতে পারবো। কিছু কিছু তো আমাদের জানা নাই, এখানে যেমন ওয়া আমরা জানি, এবং মা হচ্ছে না অথবা যাহা কিছু। তাদরিটা আমি জানি না, তাদরি মানে জানা। হ্যাঁ, দ্বারা, হ্যাঁ, দ্বারা ইয়া মনে হয় শব্দটা। নাফসুন মানে ব্যক্তি অথবা আত্মা, মা মানে যাহা কিছু, যা মানে যা, এটাও একটা অধিকার সূচক শব্দ, এখানে অর্থটা করি নাই। হ্যাঁ, মা যা মানে কোনো কিছু, দুটা অর্থ মিলে মা যা। তাকসিবু মানে অর্জন করবে তোমরা,
গাদা মানে আগামীকাল। তা ঠিক আছে, আমরা কি আজকে এখানে শেষ করব? বড়পার চোখের খবর কি? ভালো, মাশাল্লাহ। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সব ঠিকঠাক আছে। একটা রিডিং গ্লাস দিয়েছে আর 1 সপ্তাহ ওষুধ দিচ্ছে, 10 দিনের। রিডিং গ্লাস দিয়েছে না? হ্যাঁ, তার মানে দূরেরটা মনে হয় ঠিকই আছে, ওটা মনে হয় লাগবে না। আপনার কম্পাউন্ড গ্লাস লাগবে না, আমাদের যেমন লাগে, দূরেরটাও লাগে কাছেরটাও লাগে। আমার শুধু কাছেরটাই দিছে মনে হয়। আচ্ছা, আজকে কাছেরটা ইউজ করছেন? না, আমি তো গ্লাস বানাতে দিব আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিডিং গ্লাস তো অবশ্য রেডিমেড পাচ্ছে, যাই হোক, হ্যাঁ আজকে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়াটা করি। সুবহানাকা আল্লাহুম্মা اللهم وبحمدك أشهد আশহাদু أن আল্লা لا إله إلا ইলাহা أنت ইল্লা আনতা أستغفرك আস্তাগফিরুকা وأتوب ওয়া আতুবু إليك ইলাইক। যারা পারবেন আগামীকালের রোজাটা, এটা হচ্ছে আরাফাতের রোজা, আগামীকাল মঙ্গলবার, এটা আমরা রাখার চেষ্টা করব।